এসে আজকে আমাকে সাজাবে। কারণ আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো এসে বলল যে, "আম্মু আমি আজকে তোমাকে সাজিয়ে দিয়ে আব্বুকে সারপ্রাইজ দিবা।" তারপরে দেখেন আরিজ সহকারে আমরা সবাই অপেক্ষা করতেছি। আরিজ কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। অলরেডি 11:25 বাজে, তার আসার কোনো খবর নাই দেখেন। এদিক দিয়ে বাচ্চাগুলো ঘুমের জন্য কি করতেছে, আরিজের মোটেও শরীর ভালো ছিল না। অনেক অসুস্থ ছিল। তারপরেও আমরা এশার খুশির জন্য আমরা অপেক্ষা করতেছি। 11:42 বেজে গেছে। তারপরেও তার আসার কোনো নাম নাই। অলরেডি আমরা কিন্তু অপেক্ষাই করতেছি। দেখেন ও অনেক কান্না করতেছে ওর আব্বার জন্য। এশা তারপর মোবাইল হাতে নিয়ে অপেক্ষা করতেছে। আব্বু কখন আসবে, কখন আসবে? আর ওর সহকারে সবার একই অবস্থা। আরিজকে হাসানোর চেষ্টা করতেছে। অবশেষে ফাইনালি উনি আসলো। তারপরেও 12টা বাজার 5 মিনিট আগে। সেটা টাইমবদ্ধ হলো না। দেখেন সারপ্রাইজ, সে কিন্তু জানতো না যে আমরা এরকম একটা সারপ্রাইজ প্ল্যান করছি। কারণ তার হাতে বাজার ছিল। সে কিন্তু একেবারে কাছ থেকে আসছে, সে অবস্থাতেই হাতে একটা লাউ। সো ও আমাকে বলল যে, "আমাকে আগে থেকে একটু বলতে পারতা।" বাট বলা হয়নি, সারপ্রাইজ এশা দিবে সেজন্য। এই আরকি। তারপরে আমরা কেক কাটার সময় যেহেতু আরিজের শরীরটা ভালো না, ও অনেক কান্নাকাটি করতেছে, শুধু কাঁদতেছে। কারণ শরীর ভালো না থাকলে যা হয়। তারপরেও এই দিনটাকে একটু আনন্দময় করার জন্য আমার এশা আরসের খুশির জন্য আমরা নিজেরাই একটুখানি কি বলবো, পার্টি বলা যায় না, নিজেরাই একটুখানি মানে আনন্দ করলাম আরকি। বাট আরিজ যদিও সুস্থ থাকতো, আই মিন ও যদি মানে একটু হ্যাপি থাকতো তাহলে মনে হচ্ছে বিষয়টা আরেকটু বেশি ভালো হতো। বাট আমরা কেকটা কাটা মানে ওর আব্বুর জন্য অপেক্ষা করেছি, কিন্তু আমরা এর আগে কোনো ছবি তুলি নাই। আই মিন কেকের ছবি তুলি নাই। তারপর যখন কেক কাটতে গেছে তখনই মনে হয়েছে যে আমরা কেকের ছবি তুলি নাই। আমাদের কোনো ছবি তুলি নাই। আই মিন একেবারেই সবকিছু প্ল্যানবিহীন। জাস্ট শুধু এসা বলল যে, "আম্মু আমরা কেক কাটবো, কেক আনবো। তারপরে আব্বু আসলে তোমাকে আমি শাড়ি পরাবো, সাজাবো। আব্বু আসলে আমরা সারপ্রাইজ দিব।" আরশও সেম, বাস ওদের ভাই-বোন দেখেন একেবারে কোনো সাজুগুজু কোনো কিছু না। ওরা আমাকে সাজানো নিয়ে ব্যস্ত ছিল। তারপর ছেলে-মেয়েকে নিয়ে নিজের বিবাহবার্ষিকী উদযাপন করলাম। এই আরকি। মেয়ে আমাদেরকে খাইয়ে দিল দেখেন। তারপরে ওর আব্বুকে বলতেছে, "আব্বু তুমি আম্মুকে খাইয়ে দাও।" যদিও এগুলো আমি ওদের ভয়েসগুলো রেকর্ড করি নাই, নিজে বলতেছি, বাট এটাই ট্রাস্ট। এই আরকি দেখেন আমাদের ও যখন মানে আই মিন ইউসুফ যখন আমাকে খাওয়াচ্ছে তখন এসা বলতেছে, "আব্বু দাঁড়াও, আমি একটা ছবি নিচ্ছি।" তো ওইটা ওই পর্যন্ত ধরাই আছে। বাট একটা ছবি আরিজের কান্নাকাটির জন্য একটা ছবি আমাদের সুন্দর আসে নাই। ওকে? একটা ছবিও না, একটা ভিডিও না। তারপরেও যাই আসছে যেমন হয়েছে ঠিক সেটাই আমরা মানে নিজেদের মতো করে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না। কোনো প্ল্যান ছিল না, কোনো মেহমান ছিল না, কিছু না। বাট ছেলে-মেয়ে চাইলো সেজন্য। এবার আমি যখন ওকে খাওয়াচ্ছি তখন এসা ছবি নেবে দেখেন। তারপরে সে আবার অপেক্ষা, বাট ছবি নেওয়া হলো না। আবার ছবি নিতে গিয়ে এটা পরবর্তীতে পড়েই গেল। দেখেন এদিক দিয়ে আরিজ শুধু কেকটা টানতেছে, মানে ও কেকটাকে কাটবে, ধরবে, ওকে কিছু বলাই যায় না। ও কিছু বলার আগেই শুধু কান্না করে। যেহেতু ওর শরীরটা ভালো না, কিছু মানে খেতে চায় না, সেজন্য একটু খিটখিটে ভাব আরকি। যাই হোক দেখেন আমরা একটু ছবি তুলতে গেলাম, আ সেটাও হলো না। তারপরে এম ওর সাথে দেখেন ওর সাথে হালকা পাতলা একটু অভিমান। আমরা দুজনে একটু রোমান্টিক দৃষ্টে একটু ছবি তুলতে গেছি। আরশের রিঅ্যাকশনটা দেখেন, আরশে কি করতেছে। বাট আমাদের ক্যামেরাম্যান ছিল কিন্তু এশা। এম এশা বলতেছে, "আব্বু তুমি আম্মুকে আরেকটু ক্লোজ করে দাও।" ওরা বলে, লাগবে না।" এই আরকি বিষয়। জাস্ট আপনাদের সাথে আমরা বিষয়গুলো শেয়ার করা, ফ্যামিলি যেটা লাভ মোমেন্টস বলেন এটাই। ও অনেক লেট করে আসছে, কোনো মানে প্রোগ্রাম ছাড়াই, কোনো প্ল্যান ছাড়াই আমরা ছেলেমেয়ের আনন্দের জন্য নিজেদেরকে এভাবে প্রেজেন্ট করলাম। বাট প্লিজ কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না, কিংবা কোনো খারাপ কমেন্টস করবেন না। মানে একটা খারাপ কমেন্টস আপনারা করতেই পারেন, বাট এর পিছনে আমরা অনেকগুলো কষ্ট থাকে। তারপরে দেখেন আমরা কেক কাটার পরে ওর সাথে একটুখানি ভিডিও আপলোড করতে চাইলাম, বাট ও ওর মতোই আছে। বরাবরই ও এসব পছন্দ করে না। নেহাত ছেলে-মেয়ের চাপে পড়ে কিংবা আমার ইয়াতে যাই একটুখানি ও ইয়া করে আরকি, এই আরকি। তারপরে দেখেন আরিজ এই ফাঁকে দিয়ে আরিজ ওকে কেক খাওয়াবে, ও মাথাটা ওইদিকে নিয়ে গেছে। কেমনটা লাগে বলেন? আমি ওর দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকায় রইছি, ওইদিকে আছে। তারপর ছেলে-মেয়েদেরকে ২ ছেলেকে নিয়ে একটু আনন্দ করা, এই আরকি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবাই দোয়া